হচ্ছে একজন বলেছেন দাঁড়ালে অন্য ফল কি করুন না করুন, সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেদিন আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে তার এখন আপনার কাছে কি সমস্যার সমাধান আছে, পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতি, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটা সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত বদলেই যে সমাধানটা হয়ে যাবে না। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বসি যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ওনার একটি প্রজেক্ট ছিল যেটা জন্য উনি খুব ফেমাস, খাল অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি তারা হয়তো খুব একটা গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় গত বিগত কয়েক বছরে, 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যারা অধিবাসী আমরা, তারাও বোধ হয় খাল খননের প্রয়োজন পড়ছে। কারণ আমরা বিভিন্ন খালগুলো ভরা হয়ে যাওয়ার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা